আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আগামী ২৬শে মে থেকে শুরু হবে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, চলবে সারাদিন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ছোট্ট লঘুচাপটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে গতকাল নিম্নচাপে পরিণত হয়। আজ ২৫শে মে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এই ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, পটুয়াখালী, বরগুনা, জালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া সহ অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের নদিয়া, কৃষ্ণনগর, বর্ধমান, হুগলি, চৌড়া, বারাসাত, কলকাতা, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ উড়িষ্যা এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়া, বর্ধমান এবং মুর্শিদাবাদ সহ অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের মধ্যপ্রান্ত অঞ্চল ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, গাজীপুর, টাঙ্গাইল, পাবনা সহ অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামী ৪৮ ঘন্টায় অথবা ৭২ ঘন্টার মধ্যে। এছাড়া আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা এবং ৭২ ঘন্টার মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ আরও অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে একটু লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই মুহূর্তে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। আগামীকাল থেকে বঙ্গোপসাগর সমস্ত অঞ্চল কিন্তু উত্তাল হয়ে উঠবে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে একটু একটু করে মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মেঘ ছেয়ে যাবে এবং শুরু হতে পারে হালকা মাঝারি ঝিরিঝিরি ঝড় বৃষ্টি। ইতিমধ্যে লক্ষ্য করুন আপনারা, সমুদ্র অঞ্চলে ব্যাপক মেঘমালা সৃষ্টি হচ্ছে। সমস্ত মেঘ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। মায়ানমার অঞ্চলে মেঘ ছড়িয়ে গেছে একদম বিশাখাপট্টনম থেকে শুরু করে এখানে দক্ষিণ তামিলনাড়ু থেকে শুরু করে মাদুরাই, শ্রীলঙ্কার সমস্ত এলাকায় মেঘ কিন্তু ছড়িয়ে গেছে, ঘূর্ণিঝড়ের মেঘ। এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় আসতে সময় রয়েছে। আগামীকাল থেকে এটি সরাসরি এখানে দক্ষিণের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল এই অঞ্চল দিয়ে আঘাত করার একটি প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। যদি আমরা একটু বায়ুর জাপটা মোড়ে গিয়ে দেখাই, তা এই যে দেখা যাবে। দেখুন, আজ ২৫শে মে শনিবার সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামীকাল রবিবার ২৬শে মে উপকূলীয় অঞ্চলের রাতে নাগাদ ল্যান্ডফল করতে পারেন। ২৬শে মে রাতে এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, বরগুনা, এদিকে দেখুন কলাপাড়া, লালমোহন, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর এবং মতিরহাট, হাতিয়া এই অঞ্চলে ফরিদগঞ্জ, মাদারীপুর এই সব এলাকায় ঘূর্ণিঝড়ের রেমালের তাণ্ডব শুরু হতে পারে আগামীকাল রবিবার ২৬শে মে নাগাদ এবং সোমবার ২৭শে মে থেকে পশ্চিমবঙ্গ থেকে এখানে শুরু করে বাংলার বেশিরভাগ এলাকায় তুমুল বেগে ঝড়ো বাতাস সাথে শুরু হতে পারে মাঝারি দিকে প্রবল ভারী বৃষ্টি। তো দেখুন আপনারা কতটা শক্তিশালী এই ঘূর্ণিঝড় রেমাল। দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় রেমাল শক্তিমাত্রা ১২০ কিলোমিটার পর্যন্ত, যার দমকা ও জোড়া হাওয়া আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে, এমনটাই আবার দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তো অবশ্যই যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করছেন, যারা উপকূলীয় অঞ্চলে রয়েছেন, তারা আগে থেকে সতর্ক হয়ে যাবেন, পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো ঘূর্ণিঝড় রেমালের কারণে এখানে উপকূলীয় অঞ্চল অলরেডি ক্ষয়ক্ষতি হতে পারে এবং স্বাভাবিক জোয়ার চেয়ে ৮ থেকে ১০ ফুট পর্যন্ত জলস্রোত কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।